আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন? আশা করি আল্লাহর মতো ভালো আছেন। যেহেতু আপনি অলরেডি ভিডিওতে ক্লিক করে ফেলেছেন, তার মানে আপনি অবশ্যই অনলাইন ইনকামের প্রতি আগ্রহী। আপনাদের এই আগ্রহকে ত্বরান্বিত করতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। তো ঘুরে আসুন আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে, লিঙ্ক ইন ডিসক্রিপশন বক্সে। যাই হোক, আজকে থাম্বেল দেখে বুঝতে পারতেছেন আজকে মূলত আমরা আবার একটা টেস্টনেট এক্সপ্লোর করব। তো আজকের টেস্টনেট আসতেছে হচ্ছে কি স্টোরি প্রোটোকল, অর্থাৎ এই টেস্টনেটটা সম্পর্কে যদি হালকা পাতলা একটু বলে নেই তাহলে হয়তো বা বেটার হবে। তো এখানে হচ্ছে গিয়ে আমি দেখতে পারতেছেন যে আইকন লিস্টে আছে, এখানে সব প্রজেক্টে আপনি হচ্ছে গিয়ে ভালোভাবে বিচার বিশ্লেষণ করতে পারবেন। তো যাই হোক, এখানে স্টোরি প্রোটোকলের বিষয়টা যদি আমরা একটু দেখি তাহলে এখানে দেখতে পারতেছেন এরা প্রায় 134 মিলিয়ন প্লাস ফান্ড রাইজ করছে। 134 মিলিয়ন, অ্যামাউন্টটা একটু হিউজ কিন্তু। এবং এর ইনভেস্টরের বিষয়টা যদি দেখি, এবং এটা হচ্ছে কি 3 ধাপে এরা ফান্ড রাইজ করছে আর হয়তো বা করতেছে। তো এদের ইনভেস্টর প্রথমে আছে হচ্ছে গিয়ে A16Z ক্রিপ্টো, টপ লেভেলের ইনভেস্টর এটা। তারপর হচ্ছে গিয়ে পলিসেন ক্যাপিটাল, মোটামুটি টপ লেভেলের হচ্ছে গিয়ে ক্যাপিটাল বলতে পারেন। এরপর আসতে আরও আসতে হচ্ছে গিয়ে স্যামসাং নেক্সট, ছাড়া হচ্ছে গিয়ে আরও বেশ কিছু হচ্ছে গিয়ে মাঝারি বা ক্ষুদ্র ইনভেস্টর এখানে আছে। আর প্রজেক্ট একবারে তাগড়া L1-এর প্রজেক্ট এখানে দেখতে পারতেছেন। সো L1-এর যতগুলো প্রজেক্ট বর্তমান অব্দি এয়ারড্রপ দিছে প্রত্যেকটাই ভালো পারফর্ম করছে, ভালো একটা অ্যামাউন্ট দিছে। তো প্রত্যেকটা ডিসিশনের জন্য যে এটাও ওইরকম দিবে তা না, বাট প্রজেক্ট স্ট্রং আছে। যদি এয়ারড্রপ দেয় ইনশাল্লাহ এখান থেকে ভালো একটা প্রফিট আর্ন করতে পারবেন। যাই হোক, কীভাবে কী করবেন সেই পোস্টটা মূলত দেখাচ্ছি। তো শুরুতে আপনি আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স চেক আউট করবেন, সেখানে এই পোস্টের লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কে ক্লিক করলে সরাসরি এই পোস্টের সামনে নিয়ে আসবে। এখানে কাজটা হচ্ছে গিয়ে আপনার মূলত এদের ইকোসিস্টেমের উপর বেস করে অনেক প্রজেক্ট আসছে, ওই প্রজেক্টগুলোই মূলত আপাতত কাজ, মানে আপাতত আপডেট যতগুলো আছে এবং ওই কাজ করি ব্যাস ক্লেম করা। দেন আস্তে ধীরে আরও আপডেট আসবে, ইনশাল্লাহ আমরা ওগুলোও করবো। এবং এয়ারড্রপ প্রোভাইড করলে এরা ব্যাসের উপর বেস করেই এয়ারড্রপ প্রোভাইড করতে পারে। তো যাই হোক, যত অ্যাড্রপ আসবে আমরা ইনশাল্লাহ সব করব। তো শুরুতে হচ্ছে গিয়ে আপনি পোস্টের সামনে আসবেন, দেন ক্লেম হেয়ারে এখানে যে লিঙ্কটি দেওয়া আছে লিঙ্কটি ওপেন করবেন। আপনার হচ্ছে কি ব্রাউজার দিয়ে করবেন। এখানে একটা কথা বলে নিচ্ছি, আপনি যদি ফোন ইউজার হন তাহলে হচ্ছে কি আপনি মাইসিস কিউ ব্রাউজার দিয়ে করবেন, আর যদি পিসি বা ল্যাপটপ ইউজার হন তাহলে আমি যেরকমভাবে দেখাচ্ছি আপনি করবেন। যাই হোক, এখানে হচ্ছে কি এরকম মানে এই ইন্টারভিউতে আসার পর এখানে আপনার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন, কানেক্ট ওয়ালেট দেখবে, ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। এরপর হচ্ছে গিয়ে স্টেপ 2-তে হচ্ছে গিয়ে আপনি এই ক্যাপচাটা ভেরিফাই করে নেবেন। এরপর এখানে মাস্ট, এখানে কি বলছে আপনার গিট কয়েন স্কোর 5+ হতে হবে। তো যাদের গিট কয়েন স্কোর নাই প্যারা নেই, আমি এর আগের ভিডিওতে বলেছিলাম, আবারও বলতেছি, আমি গিট কয়েনের লিঙ্কটা দিয়ে দেবো নি। জাস্ট হচ্ছে কি লিঙ্কটা ওপেন করবেন, করার পর হচ্ছে গিয়ে লগ ইনে ক্লিক করবেন। আপনি ফ্রিতে জাস্ট $1 বিনিময়ে প্রায় 18 থেকে 19 হচ্ছে গিয়ে স্কোর বানাইতে পারবেন। তো যাই হোক, এরপর হচ্ছে গিয়ে আপনার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। দেন হচ্ছে গিয়ে গেট স্টার্টে যদি ক্লিক করি, করার পর হচ্ছে গিয়ে এখানে এরকম ইন্টারভেজে নিয়ে আসবে। এখানে আপনার স্কোরটা শো করবে, শুরুতে কত থাকবে। আপনার যদি 5+ থাকে তাহলে তো কোনো কথাই নেই। যাই হোক, হচ্ছে কি এখানে আমার দেখতে পারতেছেন 17+, এটা হওয়ার কারণ আছে। আমি ওই প্রসেসটা বলে দিচ্ছি কীভাবে আমি 17 করলাম। এখানে মূলত আপনি একটু নিচের দিকে আসবেন, সোশ্যাল মিডিয়ার মধ্যে গুগল, ডিসকর্ড, লিঙ্কডইন কানেক্ট করবেন। এখানে অ্যারাউন্ড হচ্ছে গিয়ে 3-3.5 পয়েন্টের মতো পাবেন, ঠিক আছে। আর এরপর হচ্ছে গিয়ে এখানে আরও আছে, বাইন্যান্সটা আপনি বাইন্ড করে নেবেন। বাইন্যান্সটা বাইন্ড করবেন বলতে হচ্ছে কি বাইন্যান্সের মধ্যে ক্লিক করবেন, দেন হচ্ছে গিয়ে বাইন্যান্স অ্যাকাউন্ট বাউন্ড টোকেন যে বা ব্যাবেট যে হচ্ছে গিয়ে টোকেনটা আছে এটা মূলত মিন করতে হবে। এর জন্য হচ্ছে গিয়ে জাস্ট লিঙ্কে ক্লিক করবেন, করার পর এখানে আপনার বাইন্যান্স অ্যাকাউন্টটা প্রথমে লগ ইন করে নেবেন। দেন হচ্ছে গিয়ে আপনার যে ওয়ালেটটা আছে ওর সাথে হচ্ছে গিয়ে আপনি বাইন্যান্স যে আপনার অ্যাকাউন্ট আছে ওটা কানেক্ট করে নেবেন। এরপর হচ্ছে গিয়ে পপ আপ কনফার্ম করে দেবেন। তারপর হচ্ছে গিয়ে গেট ব্যাপ টোকেন বা মিন্ট এখানে অপশন থাকবে, মিন্টে ক্লিক করে টোকেন মিন্ট করে নেবেন। $1 ফি যাবে আপনার। তো দেন হচ্ছে গিয়ে এখানে আসি ভেরিফাই ক্লিক করলে এটা ভেরিফাই হয়ে যাবে। আপনাকে এখানে স্কোর দিবে 17, টোটাল স্কোর হলো আপনার হচ্ছে কি 17.5, সরি হচ্ছে কি 16 স্কোর দিবে। দেন হচ্ছে গিয়ে ওই দুইটাই স্কোর টাস্ক কমপ্লিট করার বিনিময়ে আরও কিছু পাবেন, অর্থাৎ টোটাল হচ্ছে 17+ স্কোর হয়ে যাবে আমাদের পর্যাপ্ত। তারপর কী করবেন, আপনি আবারও ব্যাক আসবেন, আসার পর এখানে হচ্ছে গিয়ে আপনি একটু রিফ্রেশ দিবেন। রিফ্রেশ দেওয়ার পর একটু ওয়েট করবেন। দেন এখানে দেখবেন আপনার স্কোরটা শো করতেছে, আমাদের স্কোর 17.5, এদের রিকোয়ারমেন্ট ছিল 5। তো প্যারা নেই, আপনি হচ্ছে কি ক্লেম অন আইপি অন স্টোরি এর মধ্যে ক্লিক করে দেবেন, মানে বাটনের মধ্যে ক্লিক করবেন, দেখবেন হচ্ছে কিছুক্ষণের মধ্যে আপনাকে এখানে ফসেটটা দিয়ে দেবে। আর এখানে মাস্ট হচ্ছে কি 24 ঘন্টা পর পর ফসেট ক্লেম করবেন, কারণ ট্যাক্স কমপ্লিট করতে আপনার এই ফসেটটাই মূলত লাগবে। একবারে ফ্রি অফ কস্ট বলতে পারেন। এখানে হচ্ছে কি আপনার ট্যাক্স কমপ্লিট করতে অন্য কিছু আর লাগবে না। তো যাই হোক, ফসেটটা আমাদের ক্লেম ডান। এরপর হচ্ছে কি আমরা যদি আসি আমাদের টেলিগ্রাম চ্যানেলে, এখানে হচ্ছে প্রথম ব্যাচে যে বিষয়টা আছে ওটা শেয়ার করে দেওয়া হয়েছে। তো এদের প্রথম যে ব্যাচটা আছে সেটি হচ্ছে গিয়ে ওডিসি টেস্টনেটের যে আর কি এটা আছে এটা ক্লেম করা। আপনি জাস্ট হচ্ছে কি হেয়ারের মধ্যে ক্লিক করবেন। এখানে এই
এয়ারড্রপটা মাসখানেক আগের। সো হয়তোবা কিছু আপডেট মিস গেছে, বাট মেজর হচ্ছে গিয়ে আপনার যে টাস্কগুলো ছিল মানে বেস ক্লেমের বিষয়টা সব অনগোয়িং আছে। যাই হোক, এরপর হচ্ছে গিয়ে এখানে আপনি কি করবেন, কানেক্ট ওয়ালেটের মধ্যে ক্লিক করে ওয়ালেটটা কানেক্ট করবেন, দেন নিচের দিকে আসবেন, আসার পর এই ব্যাসটা ক্লেম করার জন্য আপনার হচ্ছে গিয়ে টুইটার মানে সোশ্যাল টাস্ক স্টেপ ওয়ানের এখানে ক্লিক করবেন, দেন হচ্ছে গিয়ে লাইক করে দিবেন, মানে টুইটার টাস্ক আছে ওটা করে নেবেন। দেন এটা হচ্ছে গিয়ে লাইক করে দিবেন, তারপর হচ্ছে এখানে রিপোস্ট করে দিবেন, দেওয়ার পর আপনি হচ্ছে গিয়ে ব্যাক আসবেন, দেখবেন এটা টিকমার্ক করে গেছে। এরপর হচ্ছে গিয়ে স্টেপ টুতে যে টুইটার ফলো টাস্ক আছে এটা করে নেবেন, তারপর হচ্ছে গিয়ে এখানে এদের ইউটিউবে সাবস্ক্রাইব করে নেবেন। তো আমি এগুলো করে নিচ্ছি। তো দেন কী করবেন, এখানে ক্লেম ব্যাচ আছে এর মধ্যে ক্লিক করে দেবেন, আপনার ওয়ালেটে পাওয়া যাবে, পাওয়াটা কনফার্ম করে দিয়ে ব্যাচটা ক্লেম করে নেবেন। তো বেস ক্লেম করার পর আপনাকে এইরকম দেখাবে, দেন হচ্ছে কি এটা ক্রস করে দিবেন, দেওয়ার পর আপনি হচ্ছে কি কী করবেন, আবার আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। এখানে হচ্ছে কি আমি আরও একটা ব্যাজ এরিয়ে দিছি, অর্থাৎ কালারের যে হচ্ছে গিয়ে ব্যাচটা আছে। সো এটা হচ্ছে কি ক্লেম করার জন্য জাস্ট হচ্ছে কি হারের এখানে ক্লিক করবেন, ওপেনে ক্লিক করবেন, করার পর একটু ওয়েট করবেন। দেন এখানে উপরে ওয়ালেট কানেক্টার্সের মধ্যে ক্লিক করে দিবেন, দেন হচ্ছে গিয়ে ওকেএক্স ওয়ালেট বা হচ্ছে কি আপনার যে ওয়ালেটটা ইউজ করেন ওটা সিলেক্ট করবেন, পপ যাবে, পপটা কনফার্ম করে দিবেন। দেন আপনার ওয়ালেটটা কানেক্ট করবেন, করার পর এখানে দেখবেন যে সোশ্যাল মিডিয়ার টাস্ক আছে, কিছু হচ্ছে গিয়ে এদের মার্কেট প্লেসে মিন্টের টাস্ক আছে, দেন হচ্ছে গিয়ে আইপি অ্যাসেটস অ্যান্ড লাইসেন্সের কিছু টাস্ক আছে, তিনটা ক্যাটাগরির টাস্ক আছে। তো হচ্ছে কি সোশ্যাল মিডিয়ার টাস্কগুলো কীভাবে কমপ্লিট করবেন, এখানে প্রথমে বলছে যে ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস, জাস্ট সাইন আপের মধ্যে ক্লিক করে দিবেন, দেন হচ্ছে গিয়ে এখানে আপনার মেল বসাই দিবেন, সাইন আপের মধ্যে ক্লিক করে দিবেন। তো আমি হচ্ছে কি মেলটা আমার বসাই দিচ্ছি, দেন মেইল বসাই দিয়ে এখানে হচ্ছে কি সাইন আপে ক্লিক করলে আপনাকে সরাসরি ইন্টারফেসে নিয়ে আসবে। দেন হচ্ছে গিয়ে আপনি গেট ইউর ব্যাজে ক্লিক করতে পারবেন। তাহলে হচ্ছে কি এখানে যে কালারের যে এটা আছে এই ব্যাজটা দেখতে পারবেন, মানে হচ্ছে কি আমরা যে টাস্কটা করতেছিলাম। যাই হোক, এরপর হচ্ছে কি ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করবেন, দেন হচ্ছে কি সেন্ড ভেরিফাই মেলে ক্লিক করে দিবেন। তার আগে এখানে ক্যাপচা দেবে, ক্যাপচাটা পূরণ করে নিয়ে সেন্ড ভেরিফাই মেলে ক্লিক করে দিবেন। আপনার মেলে মূলত অথরাইজ মেল পাঠাবে, ক্লিক করে কনফার্ম করে দিন। যাই হোক, ভেরিফাই ক্লিক করে ভেরিফাই করে নেবেন, আমি হচ্ছে গিয়ে ভেরিফাই সম্ভবত করে নিছি, হ্যাঁ। এরপর হচ্ছে গিয়ে আবার ব্যাক আসবেন, আসার পর হচ্ছে কি টুইটারে ফলো দিবেন, ফলো দেওয়ার পর ব্যাক আসবেন, দেন হচ্ছে গিয়ে ডিসকর্ডে জয়েন করে নেবেন। দেন হচ্ছে গিয়ে টাস্কগুলো কমপ্লিট করে নেবেন, একটু পরে অটোমেটিকলি নিবে ধাপ করে। আবার হচ্ছে গিয়ে স্ক্যান এলিজিবিলিটির মধ্যে আগে ক্লিক করেন না, আমরা সব টাস্ক কমপ্লিট করার পর ওখানে ক্লিক করবো। যাই হোক, আমাদের সোশ্যাল টাস্ক ডান। এরপর আস্তে আস্তে হচ্ছে গিয়ে এখানে মিন্ট করতে বলেছে এদের হচ্ছে গিয়ে এনএফটি। তো হচ্ছে গিয়ে আপনি লাস্ট প্যাডে আসবেন, আসার পর এখানে হচ্ছে গিয়ে একটা এনএফটি দেখবেন যে শুরুতে নাই যে 2 নম্বরে, জাস্ট এর মধ্যে ক্লিক করে দিবেন, দেন মিন্টের মধ্যে ক্লিক করে দিবেন, একটু ওয়েট করবেন, পপ আপ যাবে, পপটা কনফার্ম করে দিবেন। তো পপ আপ কনফার্ম করার পর এখানে একটু ওয়েট করবেন, সময় নেবে আর কি, এনএফটিটি মিন্ট হলে এখানে দেখতে পারবেন। যাই হোক, আমরা আরেকটা টাস্ক কমপ্লিট করে নিচ্ছি, ওটা হতে থাক। এরপর কি বলছে, বাই অ্যান আইটেম, লিস্ট অ্যান আইটেম ফর সেল। তো হচ্ছে কি আপনি এই যে কালেকশনে আসবেন, আসার পর এখানে হচ্ছে গিয়ে প্রথমে যেটা আছে কালার ওডেসি এনএফটি, এর মধ্যে ক্লিক করবেন, করার পর আপনি এখানে একটা এনএফটি মূলত বাই দিবেন। দেন এখানে অনেক এনএফটি দেখবেন, তো আপনি এই যে আইপি অ্যাসিড যেগুলো লেখা থাকবে না, এগুলো বাই দিন, তাহলে আর কি হবে। অথবা এগুলো ট্রাই করতে পারেন, বাট এগুলো আসলে অনেক সময় ফেল্ড হয়। তো আমি হচ্ছে গিয়ে একটা এনএফটি বাই করে নিচ্ছি, তো একটু ওয়েট করবেন। এটাও দেখতে পারতেছেন হলো না। তো আমরা হচ্ছে গিয়ে দ্বিতীয়টায় যদি একটু যাই, তাহলে ক্লিয়ার করে দিচ্ছি। তারপর হচ্ছে গিয়ে দ্বিতীয়টা অ্যাড করতেছি, বাইয়ে ক্লিক করে যদি দেই, বা ইরোর আসে, অনেক সময় ইরোর আসে, সুতরাং যেটা ইরোর আসবে পরেরটা নেবেন। দেখেন আমি আমার তার পরেরটা সিলেক্ট করছি, ওটা কিন্তু নিয়ে নিয়েছি, আমার কিন্তু পপ চলে আসছে। তো পপটা জাস্ট যদি একটু কনফার্ম করে দেই, তাহলে আমাদের কিন্তু ডান, বাই প্রসেসিংয়ে আছে, তো বাইটে হোক। দেন হচ্ছে কি কী বলছে যে হচ্ছে সেল করতে বলছে। তো সেল করার জন্য কী করবেন, আপনি যে ম্যান আইকনে আসবেন, তারপর হচ্ছে কি মাই কালেকশনে আসবেন, আসার পর এখানে হচ্ছে কি আপনি আপনার এনএফটিগুলো দেখতে পারবেন। ভুলক্রমে আবার ব্যাস এখানে হচ্ছে কি সেল করিয়েন না, বা হচ্ছে কি ব্যাস করেন না। কোনটা আপনার ব্যাচ সেটা কিভাবে বুঝবেন, আপনার যেটা ব্যাচ থাকবে বা আপনি যে কাজটা করতেছেন, যেমন আমরা স্টুডিও ডিসিস এর টাস্কটা কমপ্লিট করছি দেখতে পারতেছেন, এখানে কিন্তু ওটা উঠছে, এবং ব্যাচ হলে ওই আকৃতির একটা শেপ থাকে, তো ওটা দেখলেই বুঝতে পারবেন। যাই হোক, এখানে হচ্ছে কি আপনি কি বলছে যে এনএফটি সেল অর্ডারে বসাইতে বলছে, জাস্ট হচ্ছে কি এনএফটির মধ্যে ক্লিক করে দেবেন, অর্থাৎ যে এনএফটিটা বাই করলেন, দেন হচ্ছে কি লিস্ট ফর সেলে ক্লিক করে দেবেন, দেন এখানে আপনার প্রাইস যেমন বসাই দিবেন, দেন হচ্ছে গিয়ে লিস্ট ফর সেলে ক্লিক করে দিবেন, পাওয়া যাবে, অপটা কনফার্ম করে দিবেন।
দেন এখানে একটু ওয়েট করবেন, দেখবেন আপনার এটা সেল অন সেলে এটা পড়ে যাবে, মানে হচ্ছে কি আমাদের গেট ইউর ব্যাজে যদি আসি তাহলে আমাদের এখানে 3টা কাজ ডান। এরপর আসতেছে এই টাস্কটা অটোমেটিকলি হয়ে যাবে, রেজিস্টার অ্যান্ড আইপি অ্যাসিড, এটা এই টাস্কগুলো কমপ্লিট করলে এটা অটোমেটিকলি হয়ে যাবে। তারপর মিন্ট এ লাইসেন্স, বাই এ লাইসেন্স ফ্রম দ্য মার্কেট প্লেস। তো আপনি কী করবেন, লাইসেন্সে ক্লিক করবেন, করার পর আগে লাইসেন্স একটা বাই করবেন। আপনি এগুলো করতে পারেন, যে কোনো একটা ইয়ে করবেন। তো আমরা হচ্ছে কম ইয়েতে করি। তো প্রথমেই যদি ক্লিক করি, ক্লিক করার পর মানে প্রথম যে কালেকশন আছে ওটার মধ্যে ক্লিক করবেন, করার পর একটু ওয়েট করবেন। করার পর এখানে হচ্ছে অনেকগুলো ইয়ে দেখতে পারবেন, তো হচ্ছে কি তার মধ্যে সিলেক্ট করবেন। যেমন এটা যদি সিলেক্ট করি, বাইয়ের মধ্যে ক্লিক করি, বাইরের মধ্যে ক্লিক করার পরে যদি একটু ওয়েট করি তাহলে দেখবেন যে পপ চলে গেছে, পপটা কনফার্ম করে দিবেন। দেন কিছুক্ষণ ওয়েট করবেন, দেখবেন আপনার বাই ডান। এরপর হচ্ছে কি ম্যান আইকনে ক্লিক করবেন, মাই কালেকশনে যদি আসেন, আসার পর এখানে একটু রিফ্রেশ দিবেন, দেখি আমাদের লাইসেন্সের এনএফটিটা অ্যাড হয়েছে কিনা। তো এখানে একটু ওয়েট। হ্যাঁ, এখানে দেখতে পারতেছেন আমাদের হচ্ছে কি লাইসেন্সের যে ইয়েটা আছে এটা অ্যাড হয়েছে। জাস্ট হচ্ছে কি এনএফটির মধ্যে ক্লিক করবেন, অর্থাৎ লাইসেন্সের মধ্যে ক্লিক করবেন। লাইসেন্সের মধ্যে ক্লিক করার পর একটু ওয়েট করবেন। করার পর এখানে মিন্ট নাও দেখতে পারবেন, অথবা আপনাদের যদি আবার একটু দেখাই দেই তাহলে আপনি জাস্ট এই যে লাইসেন্সের এখানে যদি না ক্লিক নেই, এই যে পেনের মতো যে অপশন আছে এর মধ্যে ক্লিক করবেন, দেন মিন্ট নামে ক্লিক করবেন। করার পর এখানে হচ্ছে কি আপনার অ্যামাউন্টটা একটাই থাকবে, দেন মিন্টের মধ্যে ক্লিক করবেন, পাওয়া যাবে, অফটা কনফার্ম করে দিবেন। দেন দেখবেন আপনার এটা মিন্ট ডান। দেন হচ্ছে কি ব্যাক আসবেন, আসার পর এবার হচ্ছে কি এই যে স্ক্যান এলিজিবিলিটির মধ্যে ক্লিক দিবেন। দেওয়ার পর একটু ওয়েট করবেন, দেখবেন যে হচ্ছে কি এখানে সব স্ক্যান হয়ে গেল, জাস্ট হচ্ছে কি আমাদের এই ট্যাক্সটা হলো না। আচ্ছা, এই ট্যাক্সটা যদি আমি একটু দেখি। আচ্ছা, এখানে আমি যে কাজটা পরে করলাম যার কারণে আমার আর কি নিল, সেটি হচ্ছে গিয়ে আমি লাইসেন্স আবারও একটা বাই দিছি। আপনি লাইসেন্সের এখানে আসবেন, মানে আগে যেরকমভাবে দেখা যায় সেম নেমে করবেন। দেন জাস্ট হচ্ছে গিয়ে স্টোরি আইপির মধ্যে ক্লিক করবেন, করার পর এখানে হচ্ছে গিয়ে আপনি 0.2 আইপি দিয়ে একটা লাইসেন্স বাই দিবেন, তাহলে কিছুক্ষণের মধ্যে এটা নিয়ে নেবে। একটু সময় নেবে, স্ক্যান দিলে অবশ্যই একটু সময় নেয়। তো আমার নিয়ে নিছে, আমার কাজ ডান। এরপর জাস্ট ক্লেম ব্যাজে ক্লিক করবেন, করার পর একটু ওয়েট করবেন, দেখবেন পপ যাবে, পপটা কনফার্ম করে দিয়ে ব্যাচটা ক্লেম করে নেবেন। তো আমরা একটু ওয়েট করি, এই যে আমাদের পপ চলে আছে, পপটা কনফার্ম করে দেই। তো আমাদের কলারের যে হচ্ছে গিয়ে ইয়েটা আছে, কলর আর কি, তো ওটা হচ্ছে গিয়ে ব্যাচটা ক্লেম ডান। এরপর জাস্ট এখানে বোনাস ট্যাক্স হিসেবে জয়েন দ্য অ্যালাউ লিস্টে ক্লিক করে দিবেন। দেন হচ্ছে গিয়ে জয়েন দ্য অ্যালাউ লিস্টে ক্লিক করে দিবেন। আপনার অ্যালাউ লিস্টে দেন, হয়তো বা হালকা পাতলা আমরা আলাদা কিছু বেনিফিট পেলেও পেতে পারি যদি সব কিছু ঠিকঠাক থাকে। যাই হোক, আমাদের টাস্ক ডান 2টা। এরপর হচ্ছে গিয়ে আরেকটা যদি আমরা টাস্ক করি, সেটা হচ্ছে গিয়ে এখানে যে সেভ ক্রিয়েটের বিষয়টা, তো সেভ অ্যাকাউন্টে ক্রিয়েটের বিষয়টা, তো এটা জাস্ট ওপেন করবেন। আপনি লিঙ্কটা অ্যাড করা হয় না, আমি অ্যাড করে দিব নি, প্যারা নাই। তো দেন হচ্ছে গিয়ে জাস্ট হ্যারের ওখানে ক্লিক করবেন, করার পর আপনার ওয়ালেটটা কানেক্ট করবেন এখানে। দেন হচ্ছে গিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট আছে, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন, করার পর এখানে অটোমেটিকলি সব কিছু বসে যাবে। জাস্ট আপনি এখানে যদি এটা না বসে, এখানে সিলেক্ট করি, সিলেক্ট করলে মানে এখানে ক্লিক করলে, ডাউনলোডে ক্লিক করলে এটা বসে যাবে। দেন নেক্সটের মধ্যে ক্লিক করবেন, নেক্সটের মধ্যে ক্লিক করবেন, মানে এখানে অটোমেটিকলি সব বসে যাবে। দেন ক্রিয়েট অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করবেন, একটু ওয়েট করবেন। ওয়েট করার পর পাওয়া যাবে, ওটা কনফার্ম করে দিবেন। দেওয়ার পর একটু ওয়েট করবেন। তো একটু ওয়েট করার পর এখানে দেখবেন যে আপনার অ্যাকাউন্ট ডান। এরপর লেটস গোতে ক্লিক করবেন, করার পর একটু ওয়েট করবেন, অ্যাকাউন্ট ডান। আপনার হচ্ছে গিয়ে ব্যাক আসবেন। আমি আমার 2টা অ্যাকাউন্টে আর কি ডান, ভাবছিলাম এখানে সময় লাগবে। যাই হোক, এরপর হচ্ছে গিয়ে আপনি আবারও ব্যাক আসবেন, বলতে কাজ ডান। আপনি আমাদের সরাসরি চ্যানেলে আসবেন, আসার পর এখানে হচ্ছে কি আরেকটা বোনাস ট্যাক্স হিসাবে একটু যদি ওয়েট, তাহলে এই যে পিপেরিক্স যে হচ্ছে গিয়ে ইয়েটা আছে, এটা হচ্ছে গিয়ে স্টোরি প্রোটোকলের ফার্স্ট অ্যান্ড বেস্ট ডেস্ক এরা বলতেছে। তো এটার টাস্কটা কমপ্লিট করে নিন। ওজের এখানে বিষয় দিয়ে আছে, জাস্ট 2 দিন আছে। তো এখানে জাস্ট হচ্ছে গিয়ে গো টু হেয়ারের এখানে লিঙ্কটা ওপেন করবেন, করার পর আপনি জাস্ট হচ্ছে গিয়ে ওয়ালেট কানেক্ট করবেন, কিছু সোশ্যাল মিডিয়ার টাস্ক আছে ওগুলো কমপ্লিট করে নেবেন। মানে এখানে ওয়ালেট কানেক্ট করবেন, কানেক্ট করলে ক্লিক করে ওয়ালেটটা কানেক্ট করবেন। এরপর হচ্ছে কি এখানে রেফার কোডটা দিয়ে দিবেন, এখানে রেফার কোড দেওয়া আছে, পেস্ট করে দিয়ে দিবেন। এরপর হচ্ছে গিয়ে এখানে ফলো দিবেন, লাইক দিবেন, তারপর এখানে যেটা যেটা পড়ছে ওটা করে জাস্ট এখানে তথ্য দিয়ে সাবমিট করে দেবেন, আপনার কাজ ডান। মূলত এতটুকুই ছিল। এখানে আরও আপডেট আছে, প্রায় 18টা না 17টা ব্যাচ দেখলাম যে আপডেট কিন্তু আছে। তো আজকে 3টায় আমরা এক্সপ্লোর করলাম, ইনশাল্লাহ কালকে আরও কিছু করবো 4-5টা, এমনি হচ্ছে কি আমরা কয়েকদিনের মধ্যে এটা শেষ করে দেবো। যাই হোক, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।